পশ্চিমা নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, কূটনৈতিক চাপ সব উপেক্ষা করেও আজ বিশ্বশক্তির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান। ব্রাজিলে ব্রিক্স নিরাপত্তা সম্মেলনে ইরানের শীর্ষ পর্যায়ের উপস্থিতি কেবল কূটনৈতিক সাফল্য নয়, বরং এটি একটি বার্তা। আর তা হল একক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এক নতুন শক্তির উত্থান, ইরান। আর এই উত্থান শুরু হয়েছে পশ্চিমা নয়, বরং ব্রিক্সের মতো বিকল্প জোটের হাত ধরে। সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স নিরাপত্তা সম্মেলনে ইরানের অংশগ্রহণ শুধু প্রতীকী নয়, বরং ছিল কৌশলগত। এই সম্মেলনে শীর্ষ পর্যায়ে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ডক্টর আলী আকবর আহমাদিয়ান। তার এই উপস্থিতি যেন ইঙ্গিত দেয়, ইরান এখন শুধু পশ্চিম এশিয়ার নিরাপত্তার স্তম্ভ নয়, বরং নতুন বিশ্ব ব্যবস্থার এক প্রভাবশালী রাষ্ট্র। ইরানের এই কূটনৈতিক গতিপথ কোনো আকস্মিকতা নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী স্তরবদ্ধ কৌশলের অংশ। তেহরান একদিকে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে ব্রিক্স, সাংহাই সহ উদীয়মান শক্তিগুলোর সঙ্গেও জোটবদ্ধ হচ্ছে। ইরানের লক্ষ্য স্পষ্টত, আর তা হল পশ্চিমা প্রভাবমুক্ত একটি বিশ্ব গঠন। পশ্চিমারা যখন ইরানকে বিচ্ছিন্ন করার প্রচারে ব্যস্ত, দেশটি তখন ক্রমাগত কূটনৈতিক পদক্ষেপ নিয়ে প্রমাণ করছে তারা ক্রমেই প্রভাবশালী এক নিরাপত্তা ও কূটনৈতিক খেলোয়াড়ে পরিণত হচ্ছে। ইরানের কূটনৈতিক পদক্ষেপ আজ স্পষ্টভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেই পুরনো পশ্চিমা একচেটিয়া কাঠামোর মুখে। উচ্চ পর্যায়ের সফর, নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনা, ব্রিক্স নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ সবই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার পেছনে আছে একটি লক্ষ্য, আর তা হল যুক্তরাষ্ট্র নির্ভর বিশ্ব ব্যবস্থার একচেটিয়া প্রভাব ভেঙে দিয়ে বহু মেরুকেন্দ্রিক ও ন্যায্য বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রেও ইরান এখন এক প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। সিরিয়া ও ইরাকে সন্ত্রাস বিরোধী লড়াই, নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে অবস্থান এবং আঞ্চলিক প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে তেহরান এক স্থানীয় নিরাপত্তা মডেল প্রতিষ্ঠা করেছে, যা এখন দেশটিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছে ব্রিক্সের মতো মঞ্চে। এই মডেল একাধারে অভ্যন্তরীণ সক্ষমতা ও অংশীদারিত্ব ভিত্তিক নিরাপত্তা কাঠামোর প্রতীক। ব্রিক্স এখন আর কেবল অর্থনৈতিক সংগঠন নয়, বর্তমান বিশ্বে এটি হয়ে উঠছে এক নতুন বিশ্ব শৃঙ্খলার কেন্দ্র। আজকের ইরান আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং এটি হয়ে উঠছে ব্রিক্সের মতো বিশ্ব পর্যায়ের কাঠামোতে একটি কৌশলগত শরিক। ইরানের অভিজ্ঞতা, কূটনৈতিক ভারসাম্য এবং পশ্চিমা চাপের মুখে আত্মনির্ভর অবস্থান, এই সবকিছুই ইঙ্গিত দিচ্ছে ইরান এখন ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। একক বিশ্ব ব্যবস্থার প্রচলিত কাঠামো ভেঙে আজ যে নতুন দুনিয়ার গল্প লেখা হচ্ছে, তার কেন্দ্রবিন্দুতে ইরানের নামটি এখন স্পষ্ট, উচ্চারিত এবং নির্ভীক। কাজী অহনা, নিউজ 24।